আসসালামু আলাইকুম। হারুন ইংলিশ ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় নাউন। নাউন নাউন হচ্ছে বিশেষ্য, তাই তো? নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। এখন এই বিশেষ্যটা কি, আগে আমরা একটু বাংলাটা বুঝি। বিশেষ্য হচ্ছে যে বাংলা আছে না, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, পদ, এই পদ। তাই এখন নাউন হচ্ছে নামপদ। যেটা নাউন হচ্ছে যেটা নামপদ। বিশেষ্য মানে হচ্ছে যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। আর ইংরেজিটা এরকম, নাউন কাকে বলে, যে হোয়াট ইজ নাউন। নাউন কাকে বলে? নাউন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বলে। এ নাউন ইজ এ নেইমিং ওয়ার্ড। এ নাউন ইজ এ নেইমিং ওয়ার্ড, মানে নাউন হচ্ছে একটা নামবাচক শব্দ। নাউন হচ্ছে একটা নামবাচক শব্দ। আবার এ নাউন ইজ এ নেম অফ এনিথিং, অর্থাৎ যে কোনো কিছুর নামকেই নাউন বলে। নাউন ইজ এ ওয়ার্ড। নাউন ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেসেস এ নেম। যে নাউন হচ্ছে এমন একটা শব্দ যা একটা নাম প্রকাশ করে, একটা নাম প্রকাশ করে। তাহলে নাউন কাকে বলে? সংক্ষেপে যে ওয়ার্ড দ্বারা, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো কিছু কাকে বলে? প্রশ্ন হচ্ছে, আমরা বলি না যে কোনো কিছুর নাম কি নাউন বলে, তাহলে কোনো কিছুটা, কোনো কিছু অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদির নাম প্রকাশ করে। অর্থাৎ যে কোনো কিছুরই যদি নাম প্রকাশ করা হয় সেটা হচ্ছে নাউন। একটা শব্দ দেখলে বুঝতে হবে যে এটা আসলে কোনো নাম প্রকাশ করছে কিনা, নাম প্রকাশ করে কিনা। যদি কোনো শব্দ দ্বারা কোনো নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। তাহলে এখন ক্লাসিফিকেশন অফ নাউন, নাউনের শ্রেণী বিভাগ। তাহলে নাউন প্রধানত কত প্রকার? নাউনকে আরো ভালো করে বোঝার জন্য প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। নাউন প্রধানত দুই প্রকার। কি কি? যেমন নাউন প্রধানত দুই প্রকার। নাউন প্রধানত দুই প্রকার, যথা নাম্বার ওয়ান কি? কনক্রিট নাউন। কনক্রিট নাউন। নাম্বার টু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে কনক্রিট নাউন, নাম্বার টু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনটা কি? এটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য। যে নাউনকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। নাম্বার ওয়ান কনক্রিট নাউন, ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। আর নাম্বার টু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ গুণবাচক বিশেষ্য। কনক্রিট নাউন কি? ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। আর অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। এখন এই যে এক নাম্বার কনক্রিট নাউন। কনক্রিট এটা শুনলেই বোঝা যায়। কনক্রিট বিজ্ঞানে পড়ছো না, যে কংক্রিট কি মনে আছে? কংক্রিট কিউরিং বলতে কি বুঝো, এরকম একটা টার্ম আছে। যেমন কংক্রিট হচ্ছে ইট, বালি, চুনা, সুরকি সব মিলেই যখন এই যেমন বিল্ডিং বানায়, যে উপাদানটা তৈরি করে, এইটা হচ্ছে কংক্রিট। বিল্ডিং এরকম বলে না যে কংক্রিটের বাড়ি, আর এই টিনের ঘরে বলে টিনের বাড়ি, এরকম। তা কংক্রিট একটা মজবুত ভিত্তি। যেমন বিল্ডিংটা কংক্রিট দ্বারা যখন তৈরি করা হয়, এটা শক্ত একটা অবস্থান আছে না, ঠিক ইন্দ্রিয় গ্রাহ্য কনক্রিট, এটা হচ্ছে কনক্রিট নাউন। ইন্দ্রিয় গ্রাহ্য। এখন ইন্দ্রিয়টা, ইন্দ্রিয় গ্রাহ্য
এটা বুঝতে হবে ইন্দ্রিয়টা হচ্ছে ধরো মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, নাক, মুখ, হাত, পা, হ্যাঁ, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলা মনে কর হচ্ছে ইন্দ্রিয়। আর গ্রাহ্য কি? যেমন দুইটা শব্দ বলছো না, গ্রাহ্য এবং অগ্রাহ্য। যে এত কথা বলি গ্রাহ্যই করে না কোনো, হ্যাঁ, গ্রাহ্যই করে না মানে অগ্রাহ্য করে। আর একটা আছে বললেই গ্রাহ্য করে। যেমন আমি যদি তোমাদের একটা কথা বলি, ইচ্ছে না থাকলেও মনে করো মনের মধ্যে যাই থাকে পর শোনা লাগে, কারণ গ্রাহ্য না করে উপায় নাই, মানে গ্রাহ্য করো। আর তোমরা অনেক কিছুই বলো, আমি কোনো গ্রাহ্য আমলেই নিই, কোনো গ্রাহ্যই করিনি। এটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। তার মানে কি বোঝায়? যেটাকে ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য করা যায়, যেটাকে ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য করা যায়। যেমন ইন্দ্রিয় কি? হাত, তাহলে হাত দিয়ে ধরতে পারি। কেমন? চোখ, চোখ দিয়ে দেখতে পারি। ধরো এইটা কি? ডাস্টার, এই হাত দিয়ে আমি কি ধরতে পারছি, তাই না? চোখ দিয়ে কি দেখতে পারতেছি, হ্যাঁ। এইটা হলো ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ এটা ইন্দ্রিয়ের দ্বারা কি আমি গ্রাহ্য করতে পারি। কনক্রিট নাউন কাকে বলে? যে নাউনের বাহ্যিক উপস্থিতি আছে, যে নাউনের বাহ্যিক উপস্থিতি আছে, চোখে দেখা যায়, ধরা ছোঁয়া যায়, ধরা ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, তাকে কনক্রিট নাউন বলে। ধরো এই কি মার্কার, তাই না? এখন এইটা কি? বাহ্যিক উপস্থিতি আছে, এই যে রাখলাম, এই আছে না, আছে, চোখে দেখা যায়, দেখো দেখা যায়, ধরা ছোঁয়া যায়, যে ধরছি, স্পর্শ করা যায়, হ্যাঁ। তার মানে এটা কনক্রিট নাউন। তার মানে কি? এটা হচ্ছে কনক্রিট নাউন। তাহলে কনক্রিট নাউন কাকে বলেন? যে নাউনের বাহ্যিক উপস্থিতি আছে, উপস্থিতি আছে, চোখে দেখা যায়, ধরা ছোঁয়া যায়, তাকে কনক্রিট নাউন বলে, তাকে কনক্রিট নাউন বলে। এরপর হচ্ছে 2 নম্বর কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে একটু কঠিন। কঠিন কেন? যে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? গুণবাচক বিশেষ্য। এইটা ওই কনক্রিটের উল্টো মনে করো। তার মানে কি? যে নাউনের বাহ্যিক উপস্থিতি নাই, যে নাউনের বাহ্যিক উপস্থিতি নাই, চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়, শুধু অনুভব করা যায়। ওইটার সাথে মিলাও, এটা উল্টো না? যার বাহ্যিক উপস্থিতি নাই, চোখে দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কি করা যায়? শুধু অনুভব করা যায়, শুধু অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন তুমি যে উদাহরণটা বেশ ভালো, যেমন লাভ, ভালোবাসা, এখানে এটা কি বাহ্যিক উপস্থিতি আছে? নাই, চোখে দেখা যায়, যায় না, ধরা ছোঁয়া যায়, যায় না, স্পর্শ করা যায়, যায় না, শুধু অনুভব করা যায়, শুধু অনুভব করা যায়, তাই না? এত বুঝুই যে অনুভবটা কেমন লাগে, অনুভব করা যায়। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে তাহলে কনক্রিট নাউন কি? যে নাউনের বাহ্যিক উপস্থিতি আছে, চোখে দেখা যায়, ধরা ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, তাকে কনক্রিট নাউন বলে। আর যে নাউনের অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে নাউনের বাহ্যিক উপস্থিতি নাই, চোখে দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়, শুধু অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? এখন কনক্রিট নাউন, কনক্রিট নাউন আরো ভালো করে বোঝার জন্য 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন গ্রাম ডাক্তার আছে না, ভিলেজ ডক্টর, সে যেমন চিকিৎসা করে কি একবার সর্দি থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত, কারণ যত রোগ দেখাইলে দেখি একটা পরামর্শ দেয়, নাহলে একটা ওষুধ দেয়, মানে সে চিকিৎসা যেমন কোনো রোগী নেই, কিন্তু কোনোটাই কি ভালো মতো সে পারে না, কোনোটাই ভালো মতো কি জানে না। কিন্তু যখন মনে করো আস্তে আস্তে বড় ডাক্তার হয়, স্পেশালিস্ট, যেমন আই স্পেশালিস্ট, মানে চক্ষু বিশেষজ্ঞ, উনি খালি চোখই দেখে, অন্য কোনো কিছু দেখে না। হ্যাঁ, এত মনে হয় যে এত লেখাপড়া করে কি করছে, খালি একটু চোখ পারে আর কিছু পারে না। আর সে গ্রামের ডাক্তার সব পারে,
হ্যাঁ, তাহলে সেরা কেটা এই সেরা, ঠিক আছে। আবার লিভার বিশেষজ্ঞ, কিডনি বিশেষজ্ঞ, হ্যাঁ, দাঁত বিশেষজ্ঞ, নাক কান গলা বিশেষজ্ঞ, এক একটা পার্টের এক একজন বিশেষজ্ঞ হয় না। কারণ কি, যখন একত্রে থাকে একজন গ্রাম ডাক্তার, সে সব রোগী কি দেখে, কিন্তু কোনোটাই ভালো মতো বুঝে না। ভালো করে বোঝার জন্য এক একটা বিষয়ের উপর এক একজন বিশেষজ্ঞ হয়, তাই না? ঠিক তেমনি কনক্রিট নাউন দ্বারা আমরা ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য বুঝি, কিন্তু সবগুলাই বুঝি গ্রাম ডাক্তারের মতো। কিন্তু এটাকে বিশেষজ্ঞ ডাক্তারের মতো ভালো করে বোঝার জন্য 4 ভাগে আবার ভাগ করা হয়েছে। যেমন আমরা চক্ষু বিশেষজ্ঞ, লিভার বিশেষজ্ঞ, কিডনি বিশেষজ্ঞ, নাক কান গলা বিশেষজ্ঞ, আলাদা হার্ট বিশেষজ্ঞ, এরকম বোঝানোর জন্য তারা ওইটা খুব ভালো বোঝে, স্পষ্ট ক্লিয়ার তার কাছে। ঠিক তেমনি কনক্রিট নাউনকে আবার আরো ভালো করে বোঝার জন্য কি করা হয়েছে, 4 ভাগে ভাগ করা হয়েছে। 4 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো 4 ভাগগুলো কি কি? কনক্রিট নাউনকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। কি কি? নাম্বার 1 প্রপার নাউন, প্রপার নাউন। 2 নাম্বার কি? কমন নাউন। 3 নাম্বার কি? কালেকটিভ নাউন। 4 নাম্বার ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে কনক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। কনক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। তাহলে কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তাই তো? কনক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা হয়েছে, এই তো 4 ভাগে ভাগ করা হয়েছে। এখন এগুলো দেখো, নাম্বার 1 কি আছে? প্রপার নাউন। প্রপার, তাহলে আমি যদি বলি প্রপার নাউন কাকে বলে? এই অর্থের মধ্যে প্রপার কি? সঠিক, নির্দিষ্ট, সঠিক বা নির্দিষ্ট। তাহলে সঠিক বা নির্দিষ্ট যদি হয়, তাহলে তুমি এখানে লক্ষ্য করো যে আসলে প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায়। কি কি বুঝাবে? এখানে দেখো, আমি একটু স্পষ্ট করে লিখে দিই যে ব্যক্তি, বস্তু, তার কি? স্থান। ব্যক্তি, বস্তু, স্থান। ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, তাই না? এই যে প্রাণী। এখন যার নামই বুঝাও, তোমার মনে রাখতে হবে নাউন কাকে বলে? ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী যা আছে না, এইটা এখানে কি প্রপার নাউন কি করবে? নির্দিষ্ট করে বুঝাবে, নির্দিষ্ট করে। অর্থাৎ ডাক্তার কিসের ডাক্তার? চোখের ডাক্তার। ঠিক এমনি নির্দিষ্ট করে বুঝাবে প্রপার নাউন। নাউন তো সবই, প্রপার নাউন কোনটা ঠিক নির্দিষ্ট করে বুঝাবে। যেমন ডাক্তার বিশেষজ্ঞ একটা নির্দিষ্ট করে বুঝায়, ঠিক তেমনি ভাবে যে কিভাবে নির্দিষ্ট করে বুঝাবে? যে নাউন দ্বারা, যে নাউন দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী নাম বুঝায়। নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণীর নাম বুঝায় নির্দিষ্ট করে। ঠিক ওইটাই। যদি আমি বলি কি যে আমিনা, মানে শুধু আমিনা কি বুঝাইবি, আর যতজন আছে কেউই বুঝাইবি না, ঠিক নির্দিষ্ট করে। আবার একটা বস্তুর কথা বলে, ঠিক ওই বস্তুটা কি নির্দিষ্ট করে। অর্থাৎ যে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী ইত্যাদির নাম বুঝায় তাকে প্রপার নাউন বলে। এবার আছে কমন নাউন। কমন নাউন কি? কমন, কমন শব্দটার অর্থ হলো সাধারণ। কমন কি? সাধারণ। কমন মানে হলো পরিচিত, পরিচিত। কমন মানে হচ্ছে জাতি আর কি। তাহলে কমন নাউন এইখানে যেটা বুঝি আমরা সাধারণত, এটা হলো জাতিবাচক বিশেষ্য। কমন নাউন বলতে কি বুঝি? কমন নাউন বলতে, কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য। তাহলে কাকে বলে? এই অর্থের মধ্যেই নেই তো, যে নাউন দ্বারা কোনো জাতির নাম বোঝায়, যে নাউন দ্বারা কোনো জাতির নাম বোঝায় তাকে কমন নাউন বলে।
কারণ জাতিবাচক বিশেষ্য কি, জাতির নাম বুঝায়। আর একটু ভালো করে বুঝাই বললে এরকম বলতে পারি যে প্রপারের মতো, যে নাউন দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছুকে না বুঝিয়ে, নির্দিষ্ট করে, প্রপারে কি নির্দিষ্ট করে বুঝায়, আর কমন কি করে নির্দিষ্ট করে কোনো কিছুকে না বুঝিয়ে ওই জাতীয় সকলকে বুঝায়। নির্দিষ্ট করে কোনো কিছুকে না বুঝিয়ে ওই জাতীয় সকলকে বুঝায়, তাকে কমন নাউন বলে। যে নির্দিষ্ট প্রপারে কি নির্দিষ্ট করে যেমন বুঝায়, আর কমনে কি নির্দিষ্ট করে না বুঝিয়ে ওই জাতীয় সকলকে বুঝায়, তাকে কমন নাউন বলে। এখন এইখানে আমি একটু দেখাই, তাহলে তোমরা স্পষ্ট হয়ে যাবে সেটা, যে কমন নাউন এবং প্রপার নাউনের পার্থক্যটা বুঝো, তাহলেই বুঝতে পারো। যেমন কমন, এটা হচ্ছে কমন নাউন, তাই তো? এইটা হলো প্রপার নাউন। আচ্ছা, কমন নাউন, প্রপার নাউন। এখন যেমন আমি একটা উদাহরণ লিখি, যেমন বয়, হ্যাঁ বয়। এখন এই বয় দ্বারা কি বালক। এখন দুনিয়ার সকল বালকদের একটাই কমন নাম বয়। বয় দ্বারা কি দুনিয়ার এই পৃথিবীর সকল বালকদের বুঝায়। একসাথে সকল বালকদের একটাই কমন নাম কি, বয়, বালক। কিন্তু যখন বলবো কি এখানে কি বলবো, মনে করো মিরাজ, তখন এইটাই যাবে প্রপার। অর্থাৎ কমন দ্বারা কি সমগ্র বালকদের বুঝায়। এখন কমন নাউন দ্বারা যাদের বুঝায় সেইখান থেকে যদি একটা একটা করে আলাদা করি, তাহলে যেটা হইবে সেইটা হইবে প্রপার। অর্থাৎ কমন নাউন ভাঙলে যে একটা একটা করে আলাদা বের হইবে, সেগুলো সব বের হইবে কি, প্রপার নাউন। যেমন বয়, বয় বলতে কি পৃথিবীর সকল ছেলেদের বালকদের একটাই নাম বয়। কিন্তু এখান থেকে যখন নিলাম মিরাজ, এখান থেকে নিলাম রেন্টু, এখান থেকে নিলাম আকাশ, যত নাম আছে প্রত্যেকটা ছেলের যখন আলাদা করে বুঝাবে, তখন সেইটাই যে প্রপার। কারণ নির্দিষ্ট করে মিরাজ বলতে শুধু মিরাজ কি বুঝায়, আর বয় বলতে মিরাজের মতো যত পৃথিবীতে বালক আছে সেই সমস্ত বালক জাতি কি বুঝায়। আবার মনে করো যে আরেকটা লিখি, গার্ল, মেয়ে। পৃথিবীর সকল মেয়েদের একটাই কমন নাম কি, গার্ল, মেয়ে, মেয়ে, গার্ল। কিন্তু যখনই এখানে লিখবো কি লিখবো, আমিনা, তখন শুধু নির্দিষ্ট করে আমিনাকে বুঝাইবে, এইটাই প্রপার। কেন সমস্ত যে মেয়ে পৃথিবীর একটা নাম কি, মেয়ে, গার্ল, তাই না? সেখান থেকে একজনকে যাই নেব ইন্ডিভিজুয়াল করে আলাদা করে, তখন সেইটা হয়ে যাবে প্রপার। অর্থাৎ কমন নাউন ভাঙলে, কমন নাউন ভাঙলে যে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে আলাদা করা হয়, ওইটা হইবে প্রপার, তাই না? আবার যেমন দেখো এইখানে দেখো ডক্টর, ডাক্তার। দুনিয়ার সকল ডাক্তারদের একটাই তো কমন নাম কি, ডাক্তার। সব ডাক্তারদের একটা কমন নাম না, ডাক্তার, তাই না? কিন্তু যখন তুমি মনে করো যে ইন্ডিভিজুয়াল করে বুঝাবা, তখন একজন, যেমন ডক্টর মঙ্কু, তখন শুধু কি মঙ্কু ডাক্তারকে বুঝাইবে, ডাক্তার মঙ্কু, তখন কি শুধু মঙ্কু ডাক্তারকে বুঝাইবে। এইটা হচ্ছে প্রপার নাম, এটা হচ্ছে প্রপার নাম। এখন বুঝতে পারছো? এরপর মনে করো আমি আরেকটা লিখি, ফ্লাওয়ার। ফ্লাওয়ার কি ফুল। দুনিয়ার যত ফুল আছে সব ফুলের একটাই কমন নাম কি, ফুল, ফ্লাওয়ার। ফ্লাওয়ার কি ফুল। এইখানে আমি লিখলাম মনে করো যে রোজ, গোলাপ, এইটাই প্রপার। রোজ দ্বারা কি শুধু গোলাপ ফুলকে বোঝায়, রোজ দ্বারা কি বোঝায়, শুধু গোলাপ ফুলকে বোঝায়। কি বুঝতেছো আমি কি বলতেছি? কমন নাউন হইলে এমন একটা নাম যা দ্বারা ওই জাতীয় সব কি বোঝায়, তাই না? আবার যেমন লিখি FRUIT, কি ফ্রুট, ফল। লিখলাম কি ম্যাঙ্গো, ফ্রুট, ফল। দুনিয়ার সব ফুলের ফলের একটাই নাম কি, ফ্রুট, ফল।
সব ফল। কিন্তু যখন লিখলাম ম্যাঙ্গো, আপেল, অরেঞ্জ, যত ফলের নামে একটা একটা করে বলবা সবগুলো হবে প্রপার। অর্থাৎ কমন নাউন হয়েছে একটা এক জাতীয় সবাইকে বোঝায়, সেখান থেকে একটা একটা করে যদি আলাদা করা হয়, একটা একটা করে যদি আলাদা করা হয় সেগুলি হবে কি প্রপার নাউন। এখন সিস্টেমটা কি বুঝতে পারছো? বুঝতে পারছো সিস্টেমটা? এইভাবে অর্থাৎ কমন নাউন কি জাতিবাচক বিশেষ্য। কমন নাউন কাকে বলে? কোনো একটিকে নির্দিষ্ট করে না বুঝিয়ে ওই জাতীয় সকলকে বোঝায়। আর প্রপার কি? নির্দিষ্ট করে কোনো কিছুর নাম বোঝায়, নির্দিষ্ট করে। আর কমনে কি করে? নির্দিষ্ট করে না বুঝে ওই জাতীয় সকলকে বোঝায়। তার মানে প্রপারে নির্দিষ্ট করে যাকে বোঝায় ওই জাতীয় সকলকে একসাথে আবার কমন নাউন বোঝায়। সুতরাং কমন নাউন যদি আমরা ইন্ডিভিজুয়াল করে ভাঙ্গি একটা একটা করে, তাহলে সেগুলি বের হইবে প্রপার নাউন। বুঝতে পারছো? বুঝো? এরপরে দেখো 3 নাম্বার কি? কালেকটিভ। কালেকটিভ নাউন, তাই তো? এখন কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ মানে কি? সমষ্টি। কালেকটিভ না সমষ্টি, তাহলে অর্থের মধ্যেই সংজ্ঞা নেই তো। তাহলে কালেকটিভ অর্থ কি? সমষ্টি। কালেকটিভ নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো সমষ্টির নাম বোঝায়, যে নাউন দ্বারা কোনো সমষ্টির নাম বোঝায়, যে নাউন দ্বারা কোনো সমষ্টির নাম বোঝায়, খেয়াল করো, তাকে কালেকটিভ নাউন বলে। যে নাউন দ্বারা কোনো সমষ্টির নাম বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। তাই এখন কালেকটিভ নাউন যে সমষ্টির নাম বোঝায়, সেই সমষ্টিটা যদি আমরা ভাঙ্গি, কোন সমষ্টির নাম বোঝায়? অর্থাৎ কমন নাউনের সমষ্টি। কমন নাউনের সমষ্টি কিরকম আমি ডিফারেন্স দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। কালেকটিভ নাউন কি? সমষ্টিবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো সমষ্টির নাম বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন দেখো কালেকটিভ, কালেকটিভ এখানে দেখো কমন, হ্যাঁ এখানে লাগলে আমি প্রপারও লিখে দিই, প্রপার। এই দেখো প্রপারও লিখে দিলাম। এখন দেখো কালেকটিভ, কমন, প্রপার। আমি যেমন প্রথমে একটা লিখলাম টিম। টিম মানে কি? দল। এই যে খেলাধুলা করে না একটা দল কি বলে? টিম। এই যে লিগসারে কতগুলো দল আসে না, 10টা টিম অংশ নেয়, তাই তো? টিম। তাহলে টিম কাদের সমষ্টিতে হয়? একটা টিমে কয়জন থাকে? 11 জন খেলে, 15 জন থাকে, এরকম। তাহলে খেলোয়াড় 15 জন খেলোয়াড়দের নিয়ে হয়েছে একটা টিম। তার মানে টিমটা কাদের সমষ্টি? খেলোয়াড়। টিমটা কাদের সমষ্টি? খেলোয়াড়। খেলোয়াড় ইংরেজি কি? প্লেয়ার। তাহলে টিম হচ্ছে প্লেয়ারের সমষ্টি। কিছু সংখ্যক প্লেয়ারের সমষ্টিতে হয় কি একটা টিম। তাহলে এখন এই টিমকে যদি আমরা একজন একজন করে বের করি টিম থেকে, তাহলে কি বের হইবে? প্লেয়ার। টিম ধরো 15 সদস্যের একটা টিম। এখন এইটারে 15 সদস্য যে টিম, তারা কি? খেলোয়াড়। খেলোয়াড়রাই তো টিম হয়। তাহলে যদি ওইটাকে একজন একজন করে আমরা বের করি, তাহলে প্রত্যেকটা কি বের হইবে? প্লেয়ার। তাহলে এইটা হইলো কমন, প্লেয়ার। বুঝতে পারছো? এটা হচ্ছে প্লেয়ার। প্লেয়ার মানে কি? খেলোয়াড়। যদি আগের উদাহরণে লিখতাম প্লেয়ার খেলোয়াড়, অর্থাৎ দুনিয়ার সকল খেলোয়াড়ের একটাই কমন নাম কি? প্লেয়ার। সে ফুটবল খেলোয়াড় হোক, ক্রিকেট খেলোয়াড় হোক, ব্যাডমিন্টন হোক, হকি হোক, দাবা হোক, সবই খেলোয়াড়। সকল খেলোয়াড়দের একটাই কমন নাম কি? প্লেয়ার। কিন্তু এই প্লেয়ারদের আবার কিছু সংখ্যক প্লেয়ার মিলে যে একটা সমষ্টি হয়, সেইটা হচ্ছে কালেকটিভ। এখন কালেকটিভ নাম কি? টিম। তাহলে এটা কার সমষ্টি? একজন একজন করে যদি বের করি কি বের হইবে? প্লেয়ার। তো প্লেয়ার কমন। কেন কমন? দুনিয়ার সকল খেলোয়াড়দের একটাই কমন নাম, সেটা হচ্ছে প্লেয়ার। সেটা কি? প্লেয়ার, তাই তো? এখন এই প্লেয়ার কমন নাম, তো সকল খেলোয়াড়দের কমন নাম প্লেয়ার। আর প্লেয়ার ভাঙলে কি বের হয়? এক একজন ব্যক্তি বের হয় না? মনে করো যে প্রপার কি হইবে? কি? সাকিব, সাকিব আল হাসান, এটা ভালো চেনে সবাই। ওই তামিম ইকবাল। এখন এইটাই গেছে প্রপার, এটাই প্রপার। যেমন লাগছিলাম মিরাজ, প্রপার, বয় থেকে মিরাজ।
তাহলে সাকিব এইটা হয়েছে প্রপার। তাহলে দেখো কালেকটিভ ভাঙলে কি বের হয়? কমন। কমন ভাঙলে বের হয় প্রপার। আগেও দেখাইছি কিন্তু কমন ভাঙলে বের হয়েছে কি? প্রপার। আবার মনে করো আরেকটা লিখি, ক্লাস। ক্লাস কি? একটা সমষ্টি। ক্লাস বলতে এই যে তোমরা এতজন আছো না, এই সব মিলে হচ্ছে একটা ক্লাস। ক্লাস কাদের সমষ্টি? স্টুডেন্টদের সমষ্টি। কিছু সংখ্যক স্টুডেন্ট মিলে হয় একটা ক্লাস, অর্থাৎ শিক্ষার্থী। কিছু সংখ্যক শিক্ষার্থী বা স্টুডেন্টস মিলে হয় একটা ক্লাস। তাহলে ক্লাস হচ্ছে একটা সমষ্টি, সমষ্টির নাম ক্লাস। এখন এই ক্লাস যদি ভাঙ্গি, কাদের সমষ্টি বেরোইবে? স্টুডেন্ট। এই তো বুঝতে পারছো, স্টুডেন্ট। কি বের হলো? স্টুডেন্ট। এখন স্টুডেন্ট কমন নাম কেন? দুনিয়ার সকল শিক্ষার্থীদের একটাই কমন নাম, স্টুডেন্ট। সে মেডিকেল স্টুডেন্ট হোক, ভার্সিটির স্টুডেন্ট হোক, হাই স্কুল, প্রাইমারি, কলেজ, যেটাই যে স্টুডেন্ট হোক, মাদ্রাসা হোক, সবাই যারা শিক্ষার্থী পড়াশোনা করে একটাই কমন নাম, স্টুডেন্ট। ঠিক আছে? কি নাম? স্টুডেন্ট। তাহলে এটা হচ্ছে একটা কমন নাম। আর স্টুডেন্ট থেকে, স্টুডেন্ট কাদের সমন্বয়ে গঠিত? ছেলে মেয়েদের। ছেলে এবং উভয় মিলে কি স্টুডেন্ট হয় না? শিক্ষার্থী মেয়েও হয়, ছেলে হয়। যদি আমি এইখানে লিখি, কি লিখছিলাম? মিরাজ। এ হয়ে গেল একজন স্টুডেন্ট, মিরাজ। এই হইল প্রপার নাম। কারণ কালেকটিভ ভাঙলে বের হইবে কমন, কমন রে ভাঙলেই বের হইবে কি? প্রপার। বুঝতে পারছো? তারপর যেমন আছে আর্মি, একটা সমষ্টির নাম। আর্মি বলতে একজন আর্মিকে না বুঝিয়ে একটা আর্মি দলকে বোঝায়, একটা আর্মি দলকে বোঝায়। তারপর পুলিশ, হ্যাঁ, জুরি, এগুলি হচ্ছে কালেকটিভ নাম। তারপরে আছে কি? ম্যাটারিয়াল। আচ্ছা, আমরা দেখি এবার একটু ম্যাটারিয়াল। ম্যাটারিয়াল নাম কি? ম্যাটারিয়াল বস্তুবাচক বিশেষ্য। ম্যাটারিয়াল না, ম্যাটারিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এখন ম্যাটারিয়াল নাউন কাকে বলে? অর্থের মধ্যেই কিন্তু সংজ্ঞা নিহিত আছে। ম্যাটারিয়াল নাম কি? বস্তুবাচক বিশেষ্য। তাহলে ম্যাটারিয়াল নাম কাকে বলে? একটু চিন্তা করো। বস্তুবাচক বিশেষ্যের ম্যাটারিয়াল নাম কাকে বলে? যে নাম দ্বারা কোনো বস্তুর নাম বোঝায়, তো বোঝাই যায়। কিন্তু এখানে একটু গাবলা আছে। যে নাম দ্বারা কোনো বস্তুর নাম বোঝায় তাকে ম্যাটারিয়াল নাম বলে। কিন্তু ম্যাটারিয়াল নামটা একটু ভিন্ন। সেটা হচ্ছে গ্রামারের ভাষায়, যে আমরা যেমন যেমন এই টেবিল মনে করি এটা একটা বস্তু, কিন্তু আসলে এখানে গ্রামারের ভাষায় একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে যে নাম দ্বারা কোনো অখণ্ডিত বস্তুকে বোঝায়, যে নাম দ্বারা কোনো অখণ্ডিত বস্তুকে বোঝায়, কিন্তু তা থেকে কোনো খণ্ডিত অংশকে বুঝায় না। যে নাম দ্বারা কোনো অখণ্ডিত বস্তুকে বুঝায়, কিন্তু ওই বস্তু হতে খণ্ডিত অংশকে বুঝায় না, ওই বস্তু হতে খণ্ডিত অংশকে বুঝায় না, এবং যাহার গণনা করা যায় না, পরিমাপ করা যায়। গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, তাকে ম্যাটারিয়াল নাম বলে। যে নাম দ্বারা কোনো অখণ্ডিত বস্তুকে বুঝায়, খেয়াল করি, অখণ্ডিত বস্তু, কিন্তু ওই বস্তুতে খণ্ডিত অংশকে বুঝায় না, যা গণনা করা যায় না, পরিমাপ করা যায়। কেন বস্তু তো আর গণনা করা যায় না, তাকে ম্যাটারিয়াল নাম বলে। যেমন মনে করো উড, আয়রন, গোল্ড, ওয়াটার, এগুলি হচ্ছে ম্যাটারিয়াল নাম। এখন কিভাবে আমি একটু পার্থক্যটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ম্যাটারিয়াল, ম্যাটারিয়ালকে আমি কমনে ডাইভার্ট করি, কারণ ম্যাটারিয়াল ভাঙলে যেটা বের হয় সেটা হচ্ছে কমন, আর কমন ভাঙলে যেটা বের হইবে সেটা হচ্ছে প্রপার। যেমন গোল্ড, হ্যাঁ, তোমাদের পছন্দের জিনিস গোল্ড। হ্যাঁ, শুনলে মনে করো মাথা ঠিক থাকে না। হ্যাঁ, ঠিক আছে, গোল্ড স্বর্ণ, তাই না? এইটা হচ্ছে ম্যাটারিয়াল নাম, গোল্ড। এইটা হচ্ছে অখণ্ডিত বস্তু, কিন্তু এইটা থেকে মনে করো তুমি কি বানাইয়া, একটা চেইন বানাইয়া, তাই না? চেইন বা রিং, আংটি, যাই হোক, এগুলি অলংকার বানায় না, নেকলেস, নানান ধরনের কিন্তু ব্যাসলাইট, কত কিছু বানায়।
ধরো তুমি একটা চেইন বানাইলা, তাহলে গোল্ড ম্যাটেরিয়াল, কিন্তু এইটা কি অখণ্ডিত বস্তু গোল্ড, এই জন্য এইটা হয়েছে ম্যাটেরিয়াল। কিন্তু তুমি এইটা থেকে একটু কেটে খণ্ডিত করে কি বানাইলা, একটা চেইন বানাইলা, তখন এইটা হয়ে যাবে কমন নাউন। তখন এই চেইনটা আর ম্যাটেরিয়াল থাকবে না। আর মাথায় কাজ করে যে চেইনটা তো একটা বস্তু, তাহলে এটা ম্যাটেরিয়াল না, এটা কমন হয়। কারণ দুনিয়ার সকল চেইনের একটাই কমন নাম চেইন, দুনিয়ার সকল আংটি রিং একটাই কমন নাম রিং। তোমার চেইনের নাম চেইন, ওটা ওটা সবারটাই, হ্যাঁ সবারটাই চেইন। আমার একটা আছে, ঠিক আছে, একটু মোটা সোটা। তাই এখন এটা হলো কমন। কেন কমন? সকল সকল চেইনের একটাই কমন নাম কি, চেইন। একটাই কমন নাম কি, চেইন। কেমন? তাহলে এটা হচ্ছে কমন নাউন, আর গোল্ড হয়েছে ম্যাটেরিয়াল নাউন। কারণ এইটা হচ্ছে বলছি কি, যে নাউন দ্বারা কোনো অখণ্ডিত বস্তুকে বুঝায়, কিন্তু ওই বস্তুতে খণ্ডিত অংশকে বুঝায় না। খণ্ডিত অংশকে কি বুঝায় না, যাহা পরিমাপ করা যায়, গণনা করা যায় না। আংটি যখন কিনি গুণে বেছে, কি করে ওজন দেয়, ঠিক আছে, ওজন দেয়। তাহলে এখন দেখো ওই খণ্ডিত অংশটা কি হইবে, ম্যাটেরিয়াল নাউনের খণ্ডিত অংশ কি হবে বস্তু থেকে, কমন নাউন। এখন চেইন, এখন যদি প্রপার নাউনে আমি লিখি, যদি লিখি যে আমিনাস চেইন, আমিনার চেইন, তখন আমিনার চেইনটা কি নির্দিষ্ট করে বুঝাবে, বা দা চেইন, চেইনটি, দা রিং, আংটিটি। যেমন আমি যদি এখানে লিখি দা চেইন, দা চেইন, চেইনটি, নির্দিষ্ট করে ওইটা কি বুঝাইস। গোল্ড চেইন, আর এটা হচ্ছে দা চেইন, নির্দিষ্ট করে বুঝায়। তাহলে ম্যাটেরিয়াল নাম কি, গোল্ড, অখণ্ডিত বস্তু, অখণ্ডিত বস্তু। আর তা থেকে খণ্ডিত অংশ হইবে কি, কমন। তাহলে আমরা আগেই জানি যে কমন ভাঙাইলে তো প্রপারই হয়, আর জানলাম কি যে ম্যাটেরিয়াল ভাঙাইলে কি হয়, কমন হয়। যেমন আর একটা লিখি, উড, উড কি, কাঠ, কাঠ, অখণ্ডিত বস্তু, কাঠ, এইটা হচ্ছে ম্যাটেরিয়াল নাম। উড অখণ্ডিত বস্তু, ঠিক আছে, অখণ্ডিত বস্তু, এইটা হচ্ছে ম্যাটেরিয়াল নাম। কিন্তু এইটা থেকে বানাই কি, যেমন চেয়ার, এইটাই কমন নাম। কারণ চেয়ার, দুনিয়ার সকল চেয়ারের একটাই কমন নাম চেয়ার, যেগুলো বড় রাজকীয় চেয়ার হয় না, তারপরে এইরকম এরকম একটু ঘোরাঘুরি করে সেগুলা, আবার কাঠের চেয়ার, ছোট চেয়ার, প্লাস্টিক, সবই চেয়ার, একটাই কমন নাম চেয়ার। আর যদি তুমি নির্দিষ্ট করে তাহলে কি হইবে, দা চেয়ার, চেয়ারটি, চেয়ারটি, দেখছো। আর একটা লিখি, যেমন আয়রন, আয়রন কি, লোহা, 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 এইটা হচ্ছে অখণ্ডিত বস্তু, ভালো করে মাথায় নাও। কিন্তু এইটা থেকে আমি বানাইলাম কি, মনে করো এক্স, একটা কুঠার বানাইলাম, একটু লোহা কেটে কি বানাইলাম, এক্স, একটা কুঠার, তখন এইটা হইবে কমন। আর এখানে হইবে কি, দা এক্স, এইটা হচ্ছে কুঠারটি, নির্দিষ্ট করে বুঝাইছি। তাহলে দেখো এখন এগুলো একটু মাথায় ঘোরানোর চেষ্টা করো, যে অখণ্ডিত বস্তুটা হলো ম্যাটেরিয়াল, তা থেকে খণ্ডিত অংশ হলো কমন, আর কমনটা ভাঙ্গাইলে যেটা হয় সেটা হলো প্রপার। সেটা কি, প্রপার। তাহলে এইবার একটু আমরা এক নজরে দেখার চেষ্টা করি, কেমন। ম্যাটেরিয়াল বস্তু আর কালেকটিভ সমষ্টি, বস্তুর তো সমষ্টি হয় না, কালেকটিভ সংখ্যাবাচক, আর ম্যাটেরিয়াল কি অসংখ্যাবাচক, অর্থাৎ যেটা গণনা করা যায় না বস্তু। এই যে সোনা গণনা করা যায়, কাঠ গণনা করা যায়, লোহা গণনা করা যায়, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল, মানে তো বস্তু। আর কালেকটিভ তো একটা ব্যক্তির সমষ্টি হয়, বস্তুর তো সমষ্টি হয় না। কালেকটিভ নাউনটারে গণনা করা যায়, ওটা গণনার জন্য। যেমন এইখানে বুঝবা এইভাবে, তুমি এইখানে লেখো, মনে করো যে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল, ঠিক আছে। এই আমি একটু বক্স করে আটকাই দিলাম। এইখানে লেখো তুমি কালেকটিভ,
আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, আমি এইখানে লিখি কমন, এইখানে লিখলাম প্রপার, এখানে লিখলাম প্রপার। কেমন? এখন দেখো এই যে ম্যাটেরিয়াল, এটা ভাঙ্গাইলে কি হইবে? কমন। এই যে কালেকটিভ, এটা ভাঙ্গাইলে কি হইবে? কমন। এই কমন ভাঙ্গাইলে কি হইবে? প্রপার। সিস্টেমটা বুঝছো? ওই যে শর্টকা মারে না, ওই যে বেদে সম্প্রদায়ের লোক এসে থাকে, দেখো না এই শর্টকা বার দেখছো এরকম। আর একটা এই মনে করে এই যে ধরলে এই দিনটা দিয়া দান দিয়ে মারা যায়, তাই না? শর্টকার বাটের মতো। ঠিক আছে, যেমন একটা লিখে দেখাই, গোল্ড, হ্যাঁ, তার কমনে কি হইবে? রিং। আচ্ছা, কালেক্টিভ, টিম, এখানে এটা কমনে কি হইবে? প্লেয়ার। এখন এখানে এই দুইটা রিং যদি ভাঙ্গাই তাহলে প্রপার কি হইবে? দা রিং। আর প্লেয়ার ভাঙ্গাইলে কি হইবে? যেমন তামিম, তো নাম আছে এখানে দি লাগবে, যেটা নাম নাই ওটা দি না লিখে আমি নাম দিয়েও লিখতে পারতাম। যেমন দা সেন, দা রিং না লিখে কি লিখতে পারতাম? আমিনাস রিং, মিরাস রিং, এইভাবে মানে এই আমিনাস, এই আমিনাস রিং, এভাবেও কিন্তু আমি লিখতে পারতাম। বাংলা আছে না যে আমিনার রিং, ফজিলার রিং, এভাবে। তাহলে এটা পসেসিভ করতে হবে। ওই যে র আসে, আমিনার, রর কারণে পসেসিভ আনতে হবে। আমিনা, আমিনা, আমিনাস মানে আমিনার রিং। হয় এইভাবে লিখতে হইবে অথবা এইভাবে। বইতে অনেক সময় লেখা থাকো না, দি দিয়ে থাকে, আবার কারো থাকে। গল্পের প্রেক্ষাপট অনুসারে কখন কোন ধরনের লিখতে হইবে। এখন সিস্টেমটা বুঝছো কিভাবে আসে? গেল এটা। এখন এরপর কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কি? গুণবাচক বিশেষ্য। এই নাউনটা একটু কঠিন, শব্দ দেখলে বোঝা যায় না যে এটা নাউন বা এটা কোনো নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? গুণবাচক বিশেষ্য। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য, অর্থের মধ্যেই কিন্তু তোমার সংজ্ঞা নিহিত আছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো গুণের নাম বুঝে, এরকম সহজভাবে বলতে পারে, কিন্তু যে নাউনের বাহ্যিক উপস্থিতি নাই, ভালো করে বোঝানোর জন্য, বাহ্যিক উপস্থিতি নাই, চোখে দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এখন প্রশ্ন হচ্ছে যে, যেমন আমি একটা লিখি, যেমন অনেস্টি, অনেস্টি সততা, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সততা কি দেখা যায়? বাহ্যিক উপস্থিতি আছে, ধরা ছোঁয়া যায়, চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, যায় শুধু অনুভব করা যায় যে লোকটা সৎ, সততা, অনেস্টি, তাই না? এখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো চেনাটা একটু জটিল। তাহলে আমরা কিভাবে চিনব? তাহলে আমরা দেখি এখানে যে অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়। লেখো খাতালো, অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়। যে সকল নাউনের শেষে, যে সকল নাউনের শেষে এসএস
যে সকল নাউনের শেষে নেস, শন, হুড, ডম, মেন্ট, ISM, TH, TY, CE, CY, ইত্যাদি থাকে, সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সেগুলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। যে সকল নাউনের শেষে নেস, শন, হুড, ডম, মেন্ট, ISM, TH, TY, CE, CY ইত্যাদি থাকে, সেইগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যখন এই নাউনের শেষে এই বর্ণগুলি, মানে এগুলোকে বলা হয় সাফিক্স, এগুলি থাকবে, তখন বুঝবে সেগুলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। যে শব্দটা নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমি এখানে লিখি নাম্বার 1, যেমন আমি লিখি কি? ইলনেস, হ্যাঁ, ইলনেস। 2 নম্বরে লিখি নেস, তারপর কি? শন। তাহলে এডুকেশন। 3 নম্বরে লিখি কি আছে? হুড। তাহলে হুড দিয়ে হবে কি? চাইল্ডহুড। তারপর আছে কি? ডম। 4 নম্বরে ফ্রিডম। তারপর আছে মেন্ট। তাহলে 5 নম্বরে মুভমেন্ট। 6 নাম্বার ISM, যেমন সোশ্যালিজম। 7 নাম্বার TH, তাহলে ট্রুথ। 8 নম্বরে TY, পোভার্টি। তারপরে CE, 9 নাম্বার, তাহলে কি হবে? ইনডিপেন্ডেন্স, স্বাধীনতা, CE। 10 নম্বর কি আছে? CY, তাহলে ডেমোক্রেসি। 10 নম্বরে ডেমোক্রেসি। এই যে আমি প্রত্যেকটা দ্বারা একটা করে শব্দ লিখছি, দেখো। ইলনেস, এডুকেশন, চাইল্ডহুড, ফ্রিডম, মুভমেন্ট, সোশ্যালিজম, ট্রুথ, পোভার্টি, ইন্ডিপেন্ডেন্স, ডেমোক্রেসি। হ্যাঁ, প্রত্যেকটা দিয়ে একটা লিখছি। এই যে শেষে এই যে সাফিক্সগুলি রয়েছে, যখন আমরা কি দেখব যে এই শব্দগুলি, নাউনগুলির শেষে এই সাফিক্সগুলি রয়েছে, তখন বুঝবো যে এই শব্দটি হলো নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। যে গণনার ভিত্তিতে নাউনকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 কাউন্টেবল, আর নাম্বার 2 হচ্ছে আনকাউন্টেবল। নাম্বার 1 কাউন্টেবল, আর একটা হচ্ছে আনকাউন্টেবল। খেয়াল করো, গণনার ভিত্তিতে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল কি? যে নাউনগুলিকে গণনা করা যায়, তাকে কাউন্টেবল নাউন বলে। তাহলে কোনগুলি গণনা করা যায়? যেমন কোনগুলি কি যায়? প্রপার, কমন, কালেকটিভ। এই যে 3 প্রকার, প্রপার, কমন, কালেকটিভ, এই 3 শ্রেণীর নাউন হচ্ছে কাউন্টেবল নাউন।
কারণ এই তিন শ্রেণীর নাউনকে গণনা করা যায়। আর আনকাউন্টেবল নাউন কি? আনকাউন্টেবল আছে যে নাউনগুলিকে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে, অর্থাৎ গণনা করা যায় না। তাহলে কোনগুলি? এইখানে আছে অ্যাবস্ট্রাক্ট, আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল। অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল এই দুই শ্রেণীর নাউনকে কি গণনা করা যায় না। এই দুই শ্রেণীর নাউনকে কি গণনা করা যায় না, কারণ নাউন আমরা পাঁচটা পড়ছি না, কনক্রিটের 4 প্রকার, আর একটা কি অ্যাবস্ট্রাক্ট। তার মোট হলো কয়টা? পাঁচটা না? এই পাঁচটার মধ্যে এই যে প্রপার, কমন আর কালেকটিভ, এই 3 প্রকার হয়েছে কাউন্টেবল নাউন। এই 3 শ্রেণীর যে নাউন রয়েছে এগুলোকে গণনা করা যায় এবং এগুলি হচ্ছে কাউন্টেবল। আর আনকাউন্টেবল গণনা করা যায় না এমন নাউন, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল। এই দুই শ্রেণীর নাউনকে গণনা করা যায় না। তাহলে গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার, কাউন্টেবল কি? প্রপার, কমন, কালেকটিভ। আর একটা হচ্ছে আনকাউন্টেবল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে?